Hello guys, good morning and welcome back to my channel. এই বৃষ্টি ভেজা সকালে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও আজ খুব ভালো আছি। তো দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। তো তোমাদের ওইদিকে কার কার বৃষ্টি হচ্ছে সেটা একটু জানিও। তো এখানে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখো বৃষ্টিটা খুব সুন্দর লাগছিল সকাল সকাল। আর এদিকে সকালে ঘুম থেকেও ছেলে উঠে পড়েছিল, দুষ্টুমি করছিল একটু। দেখো কত রকম ওর দুষ্টুমি। আর আমার এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে ভিডিও আপলোড করলে তো তোমাদের কাছে আগে পৌঁছায়। তো সকাল সকাল খেতে শুরু করে দিয়েছে। তো আমাদের বাড়ি আজ কারা এসেছিল সেটাও তোমাদের জানাবো এই ব্লগে। তো চলো শুরু করি। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি আর তার ছেলে পাশে বসে রয়েছে। তো ওর একটু পিসি ঠাম্মির কোলে বসে ছেলে একটু খাচ্ছিল, মানে ওনাকে খেতে দিয়েছি তো একটু বায়না করছিল। তো সকালে মোটামুটি খাওয়া দাওয়াটা হয়ে গেছে, তো আর একটু রান্নাও করতে হবে। তো সকালে একরকম করেছি, তো ভাবলাম একটু বৃষ্টি হচ্ছে একটু চিংড়ি মাছ আর একটু ভাত করি। তো তার জন্য ভাতটা আমি বসিয়েও দিয়েছি আর চিংড়ি মাছটা আমি নিয়ে নিয়েছি। আর সকালে আমাদের রান্না হয়েছিল রুই মাছ দিয়ে, আলু দিয়ে করেছিল, আর ছিল আরও অনেক রকম 2-3 রকম ভাগে ছিল। টক ডাল ছিল, তারপর হচ্ছে ডাঁটা ছিল, অনেক রকম ছিল। এখন আমি করব চিংড়ির মালাইকারি দুপুরের জন্য। তো তার জন্য দেখেছো আমি লঙ্কা আর আদা মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখন চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে নেব। তো তোমরা কি জানো যে চিংড়ি মাছের মধ্যে একটা সরু শির দেওয়া একটা কাদা থাকে, তো সেটাকে বার করে নিতে হয়। একটা হাসির কথা তোমাদের বলি, এই জিনিসটা না আমিও আগে ঠিক জানতাম না। তো এখানে বিয়ে হয়ে আসার পরে তো এই জিনিসটা আমি জানতে পেরেছি যে চিংড়ি মাছের মধ্যে মানে কাদা থাকে একটা সরু, তো ওটা বার করে নিয়ে তবে রান্না করতে হয়। তো যাই হোক শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শিখে নিয়েছি সেইভাবেই। তো তখন থেকে ওটাকে ছাড়িয়ে নিয়েই রান্নাটা করা হয়। তো দেখো আমি সবগুলো চিংড়ি মাছ কটা ছাড়িয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, একটু হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু মালাইকারি করব তার জন্য একটু নারকেল লাগবে। তো নারকেলটাও আমি কুড়িয়ে দুধটা বার করে নিয়েছি। তো এবার এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তাতে আমি একটু সর্ষের তেলটা একটু গরম হতে দেব। আর এদিকে মাছটা আমি ভাজবো না, চিংড়ি মাছ তো ভাজলে একটু শক্ত হয়ে যায়। তো আমি চিংড়ি মাছটা একটু লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব। যেহেতু আমি লঙ্কা আর আদাটা মিক্সিতে দিয়েছিলাম তো তার জন্য ওটা একটু জল জল হয়ে গেছে। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। তো দেখছো ভালো করে আমি এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে মাখিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি কড়াইতে দিয়ে দেবো। আর কড়াইয়ের তেলটাও ইতিমধ্যে গরম হয়ে গেছে। আর এতে আমি এখন দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। দিয়ে আমি ওই চিংড়ি মাছটা যেটা আমি মাখিয়ে রেখেছি, মাখিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তো ওদিকে একটু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর এখন আমি চিংড়ি মাছটা এর মধ্যে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দিয়ে এটাকে এখন ভালো মতো নাড়াচাড়া করে দেবো। তো তোমরা চাইলে এটাতেও অনেকে দেখেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েও খায়। তো তোমরা চাইলে এটাতে দিতেই পারো পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো আমি এখানে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করিনি, কারণ আমাদের বাড়িতে অনেকেই মাছে পেঁয়াজ রসুন খায় না, সাধারণত আদা জিরে আর লঙ্কা বাটা দিয়েই করা হয়। তো তোমাদের যদি মন চায়, ইচ্ছা হয় তো তোমরা দিতে পারো। তো দেখো আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর গামলায় যে মশলাটা ছিল সেটাকে ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দেবে। তো এটা ফুটে উঠলে সামান্য পরিমাণে জল কেন দেবে জানো? যেহেতু আমি নারকেলের দুধটা করেছিলাম, তো সামান্য পরিমাণে জল দেবে। আর এটা একটু ফুটে উঠলে তার মধ্যে দেখো আমি নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম সেই দুধটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে মোটামুটি এখন 15 থেকে 20 মিনিট এটাকে আমি ফুটতে দেবো, কেননা চিংড়ি মাছ তো একটু শক্ত থাকে। তো দেখো ফুটিয়েছি। তো আমি ছিলাম না, তো শাশুড়ি মাছটা নামিয়ে ফেলেছে,
তো চিংড়ির মালাইকারিটা দেখতে পারছো রেডি হয়ে গেছে। আর দুপুরে ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছিলো ওর ঠাম্মি। তো এখন ওর ঠাম্মির খাটে উঠে গাড়ি নিয়ে খেলা করছিল। তো যখন ডেকেছি বাবা এসো খাবে, ও চলে এসছে। তো দেখো ও এখন একটু রেডি হয়েছে, এখন যাবে। আর ও কী বলছে তোমরা বুঝতে পেরেছো কি না জানি না। ও বলছিল যে ও দাদা চলো আমি রেডি, মানে ও ঘুরতে যাবে, তাই ও দাদাকে এই কথাটা বলছিল। তো দেখো ওকে বললাম একটু দাঁড়াও বাবা একটু ভিডিও করি, তো ও কিছুতেই দাঁড়াচ্ছে না, তো একটু একটু দাঁড়িয়েছে। তো মোটামুটি যাই করুক না কেন ওর গাড়িগুলো ওর লাগবেই। তো সারাদিন এই গাড়ি নিয়েই নাড়া বসা করে, একটু খেলাধুলা করে, টাইম মতো ঘুম দেয়। তো দেখো গাড়িগুলো নিয়েও খুব আনন্দ পায়, একটা গাড়িও ভালো নেই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু একটা লজেন্স দিয়েছি ওকে, ওর ঠাম্মি দিয়েছে। তো লজেন্সটা দেখো কেমন করে খাচ্ছে, মানে শক্ত লজেন্স, তাও দাঁত দিয়ে করবর করে চিবিয়ে খেয়ে নেবে, আর দুষ্টুমি করছে। তো এই ছিল আজকে সারাদিনের ভ্লগ। তো তোমাদের এই ভ্লগটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আগেও বলেছি চ্যানেলটিকে ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এগোতে পারি সামনের দিকে। বস এখানে বস, আমি দিদুন বাড়ি চলে যাচ্ছি। আমি বাবার বাড়ি চলে যাই, যাবো। আমি দিদুনের সাথে পার্কে যাব, তোমাকে নেব না। বেশি বেশি আমি দিদুনের সাথে চলে যাব পার্কে ঘুরতে, টোটোতে করে ঘুরতে যাব। না আমি যাব না বাবার বাড়ি। মামার বাড়িও আমি যাব না, আমি দিদুনের সাথে পার্কে যাব। আমি বাবার বাড়ি যাব না, না আমি ঘুমাবো না। আমি ঘুমাবো না, আমি অটোতে করে দিদুন বাড়ি যাব।